নির্বাচন কমিশন বিজেপির অঙ্গুলি হেলনে পরিচালিত হচ্ছে। নিবিড় ভোটার তালিকা সংশোধনীর নামে সাধারণ মানুষের হয়রানি বাড়ছে। নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে কলকাতায় কমিশনের রাজ্য সদর দপ্তরে কংগ্রেসের ঘেরাও অভিযানে সক্রিয় ভূমিকায় দেখা গেল জঙ্গিপুরের কংগ্রেস নেতা হাসানুজ্জামান বাপ্পাকে। কি বলেছেন তিনি আমরা দেখব। একটা কথা খুব পরিষ্কার বলি, আমরা ভোটার তালিকার যে সংস্কার হচ্ছে তার বিরোধী নয়। কেন? মৃত ভোটার তালিকা থেকে বাদ যাবে, একাধিক জায়গার নাম থাকবে না, এটা স্বয়ং রাহুল গান্ধী প্রেজেন্টেশনের মাধ্যমে দেখিয়েছেন। কিন্তু বর্তমানে নির্বাচন কমিশন মুখে এক বলছে, বাস্তবে এক করছে। নির্বাচন কমিশন একজন স্বশাসিত সংস্থা, কিন্তু সে এখন বিজেপি নামক একটা যে দালালের পাল্লায় বিজেপির দালালের কাজ করছে নির্বাচন কমিশন। এবং সে কী করছে? বর্তমানে হিয়ারিংয়ের নামে মানুষকে হয়রানি করছে। হিয়ারিংয়ের কাজ কোথাও হচ্ছে সমস্ত বিডিও অফিসে। বিডিও অফিস রাজ্য সরকার অধীনে। রাজ্য সরকার কে চালায়? তৃণমূল। অর্থাৎ হয়রানি করছে বিজেপির দালাল, আর হয়রানিতে সহযোগিতা করছে তৃণমূলের রাজ্য সরকার। অতএব তৃণমূল এবং বিজেপির এই যৌথ হয়রানির প্রতিবাদে আজকে মানুষ সারাশি অবস্থায় পড়েছে। কেন বলছে কথা? আজকে বিডিও অফিসে যে হিয়ারিং হচ্ছে সেখানে প্রতিদিন 2000, 3000, 4000 করে মানুষ যাচ্ছে, এবং সেই জায়গাটায় টেবিল দেখাচ্ছে 10টা বা 200টা, 6 ঘন্টা, 5 ঘন্টা, 4 ঘন্টা করে মানুষকে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। আমরা তার প্রতিবাদে আজকে রাজ্যের যে নির্বাচনী আধিকারিক দপ্তর আছে সেই দপ্তরে প্রদেশ কংগ্রেসের মাননীয় সভাপতি শুভঙ্কর সরকার নেতৃত্বে আজকে আমরা বিক্ষোভ হচ্ছি। দেখতে পাচ্ছেন হাজার হাজার লোক আজকে এই জায়গাটায় অবস্থান করছে। আমাদের দাবি একটা খুব পরিষ্কার হবে যে বিজেপি যে স্বৈরতান্ত্রিক, সেই স্বৈরতান্ত্রিক হাত থেকে স্বশাসিত সংস্থা নির্বাচন কমিশনকে আজকে মুক্ত করতে হবে। ভারতবর্ষ নির্বাচন কমিশন নীতি হচ্ছে 326 ধারায় ইনক্লুসিভ পলিউশন, অর্থাৎ একটিও বৈধ ভোটাধিকার থেকে যেন বঞ্চিত না হয়। কিন্তু এখানকার নির্বাচন কমিশন, ভারতবর্ষের নির্বাচন কমিশন এসআইয়ের নাম করে আজকে 1.5 কোটি 2 কোটি একটা লক্ষ্যমাত্রা বিজেপি দপ্তর থেকে দেওয়া হয়েছে, তারা বলে দিচ্ছে। আমরা তার প্রতিবাদ জানাচ্ছি। আজকে সেই জন্য একে দপ্তর আসে কলকাতা রাজপথে আজকে আন্দোলনের মুখে হচ্ছে কংগ্রেস কর্মীরা।